সবাই বলে একটা মেয়ে চাইলেই একটা সংসার স্বর্গ করে তুলতে পারে, কিন্তু কেউ কি ভেবে দেখেছে কখনো সেই স্বর্গে যখন অবিশ্বাসের আগুন লাগে তখন সেই মেয়েটির একার পক্ষে কি সম্ভব সবটুকু আগলে রাখা? আজ আমি আপনাদের কাছে এমন এক ইতিহাসের কথা বলবো যা কেবল একটি বিচ্ছেদের গল্প নয়, বরং এক নারী নিজেকে খুঁজে পাওয়ার গল্প। পরকীয়া কিভাবে একটা সাজানো বাগানকে তীরে তীরে মরুভূমি বানিয়ে দিতে পারে, আজ আমি একজনের বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। রঙিন শাড়ি, হাতে চুড়ি আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমি এক নতুন জীবনে পা দিয়েছিলাম। দিনগুলো কাটছিল বেশ ভালো, কিন্তু বছর তিনেক যেতে না যেতেই যেন আবহাওয়ার একটা হিমেল হাওয়া বইতে শুরু করলো। মানুষটা বাসায় থাকলেও যেন কোথাও নেই, দিন নেই রাত নেই, ফোনটা তার হাতের সাথে লেগেই থাকতো। যখনই আমি তাকে কাছে যেতাম সে বিরক্ত হয়ে বলতো, কেন সারাক্ষণ আমার উপর নজরদারি করো? আমার কি কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না? অফিসের হাজারটা ঝামেলা থাকে, সেগুলো কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? তুমি বরং রান্নাঘর আর সিরিয়াল নিয়েই থাকো, আমার বিষয়ে নাক গলিও না। আমি চুপ করে থাকতাম, নিজের মনকে বোঝাতাম হয়তো আমি ভুল ভাবছি। কিন্তু একদিন রাত 3টেয় যখন তার ফোনে নোটিফিকেশন বারবার জ্বলে উঠছিল আর সে ঘুমে বিভোর, আমি ফোনটা হাতে নিলাম। যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। চ্যাট বক্সে এক অন্য নারীর নাম, আর তাদের কথোপকথনগুলো ছিল আমার অস্তিত্বে আঘাত করার মতো। আমি তাকে জাগিয়ে ফোনটা দেখালাম। সে অনুতপ্ত না হয়ে বরং হিংস্র হয়ে উঠল আর বলল, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কারণ ও তোমার মতো বোরিং না। ও জানে কিভাবে জীবন উপভোগ করতে হয়। তোমার সাথে এই একঘেয়ে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। ওর কাছে গেলে আমি সেই শান্তি পাই যা তুমি কোনোদিন দিতে পারোনি। আমার আকাশ ভেঙে পড়ল। আমি ভাবলাম আমার আপনজনেরা হয়তো আমার পাশে দাঁড়া, কিন্তু আমার নিজের মা আর শাশুড়ি যখন মুখোমুখি বসলেন তাদের কথাগুলো ছিল আমার ক্ষতের উপর নুনের ছিটার মতো। শাশুড়ি আমার হাত ধরে বললেন, বৌমা মানিয়ে নাও, পুরুষ মানুষ তো একটু চঞ্চল হয়, বাইরের হাতছানি অপেক্ষা করা সবার পক্ষে সম্ভব হয় না। ধৈর্য ধরো, একটা সময় ঠিকই তোমার কাছে ফিরে আসবে। বিচ্ছেদের কথা ভাবলে আমাদের বংশের মুখে চুনকালি পড়বে। আর আমার নিজের মা, তিনি বললেন, মারে ডিভোর্সি মেয়েকে সমাজ বিষ নজরে দেখে, লোকে আড়ালে তোকে নিয়ে বাজে কথা বলবে, তার চেয়ে এই নরকে পড়ে থাকা তোর ভাগ্যের লিখন। অন্তত মাথায় একটা ছাদ তো থাকবে। আমি সেদিন সারা রাত একাকী কেঁদেছিলাম, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে আমার মনে অন্যরকম শক্তি জন্ম নিল। আমি বুঝলাম যে ঘরে সম্মান নেই সেখানে ভালোবাসা খুঁজে পাওয়া বৃথা। বিচ্ছেদের সইটা করার দিন আদালত প্রাঙ্গণে সে আমার সামনে এসে শেষবার বিদ্রূপ করে বলেছিল, এই ডিভোর্সের পেপার সই করলেই কি তুমি সুখী হবে? ভেবে দেখেছো সমাজ তোমাকে কিভাবে গ্রহণ করবে? একা একটা মেয়ে এই দুনিয়ায় কিভাবে টিকে থাকবে? দেখবে একদিন তুমি আমার কাছেই ফিরে আসবে। আমি সেদিন তার চোখে চোখ রেখে শান্তভাবে বলেছিলাম, প্রতারকের সাথে প্রাসাদে থাকার চেয়ে সম্মানের সাথে একাকী কুড়ে ঘুরে থাকা অনেক ভালো। সমাজ কি বলবে তা দিয়ে আমি আমার জীবন চালাবো না। আজ থেকে আমি তোমার অবহেলা আর মিথ্যা থেকে মুক্ত। বিচ্ছেদ হয়ে গেল, আইনগত আমরা আলাদা হয়ে গেলাম। সমাজ আমাকে বাঁকা চোখে দেখলো, অনেক কথা বললো, কিন্তু আজ আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি। পরকীয়া কেবল একটা পরিবারকে ধ্বংস করে না, এটা একটা মানুষের আত্মবিশ্বাসকে মেরে ফেলে। যারা আজ আমার এই দীর্ঘ ইতিহাস শুনছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, একটি বিরক্ত সম্পর্কের বোঝা কি কেবল সমাজের ভয়ে বয়ে বেড়ানো উচিত, নাকি নিজের সম্মান নিয়ে নতুন করে শুরু করা ভালো? আপনাদের জীবনের কোনো গল্প থাকলে বা আমার এই সিদ্ধান্তের বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কথা পড়ার অপেক্ষায় থাকবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তারপরেও আমি আপনাদের কাছে শেয়ার করি। আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। আর আমি যে গল্পের মধ্যে যে ভিডিওগুলো শেয়ার করি, এই ভিডিওগুলো আসলে আমার বাসায় আমি প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলো থেকেই আপনাদের মাঝে শেয়ার করি। তো প্লিজ কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আসলে মাছ কিনতে গিয়ে এমন ঠকেছি কি বলবো। বাটা মাছ কিনেছিলাম ভাজার জন্য, যে ভেজে খাবো, আমাকে না একদম পচা মাছ দিয়েছে। আমি কখনোই মাছ কিনতে পারি না। তো যাই হোক, কি আর করার। আর আপনাদের ভাইয়া বললো ইলিশ মাছ বেগুন দিয়ে খাবে। আপনাদের ভাইয়ার পছন্দ মতোই রান্না করেছিলাম। আর মাছগুলো পচা হওয়ার কারণও আছে জানেন। আমি তো অনেক রাতে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে যাওয়া মানে
রাত অনেক। যাই হোক, কী আর করার। তো আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।